আসসালামু আলাইকুম এনটিভি দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, ঢাকা শহরে বদমাইশ পোলাপানরা সব এক জায়গায় হয়েছে, অবাক হচ্ছেন তো? সত্যি সত্যি। এবং সেই বদমাইশ পোলাপানদের সর্দার এখানে, এবং সব এই বদমাইশ পোলাপানের পুরো টিমটা এখানে। আসলে যারা যারা অবাক হচ্ছে তাদের জন্য বলি, জনপ্রিয় সিরিজ বদমাইশ পোলাপানের সিরিজটা এখন শেষের পথে, তারা উদযাপন করছে পুরো টিমটা, এবং শেষ কিস্তিতে সবাই এখানে মাতোয়ারা হয়ে আছে। আমরা এখানেই ঢুকে গেছি, আর এদের মধ্যে একটা ঘোষণা আসছে, সেই ঘোষণা আমরা শুনবো জনপ্রিয় নির্মাতা মাবরুর বান্নার কাছ থেকে। বান্না, আজকের আয়োজন সম্পর্কে জানতে চাই। জি, আজকের আয়োজনটা হচ্ছে আমাদের 4 বছরের একটা বিশাল জার্নি। বদমাশ পোলাপান যারা এই কন্টেন্টটা দেখছেন তারা জানেন যে দ্য আজেল লিমিটেডে এই সিরিয়ালটা শুরু হয়েছিল, শেষ হচ্ছে পিকক সিরিজে এসে চ্যানেলে। এই সিরিয়ালটা আসলে আমাদের অনেক বড় একটা জার্নি, 4 বছর, কিন্তু অনেকবার ভেঙে হয়েছে। এটা যদি আমি নাম্বারস বলি, একদম এক্স্যাক্টলি 88 নম্বর পর্বে যে শেষ হচ্ছে, মানে 4টা সিজন ধরে। এবং আজকে আমাদের জন্য, আমাদের ফুল টিমের জন্য আসলে একটা ইমোশনাল ডে। কারণ এবং আমরা কেন ইমোশনাল সেটা যারা বদমাশ পোলাপান দেখছেন তারা বুঝতে পারবেন, সেই দর্শক বুঝতে পারবে। এবং যারা নতুন দর্শক আজকে দেখতেছেন তাদেরকে অনুরোধ করবো একটু শুরু থেকে সিজন 1-এর প্রথম পর্বটা একটু কষ্ট করে দেখে আসুন, তাহলে হয়তো ফিলটা করতে পারবেন আপনারা। আর এই তো আজকে এই জন্য আমরা এক হওয়া, সবাই মিলে আমরা একত্র হয়েছি, রিউনিয়ন টাইপের একটা করলাম। আমরা নিজেদেরকে অনেকদিন পরে দেখলাম, আর বাংলাদেশ 2.0-তে আমাদের প্রথম রিউনিয়ন। আর যেটা নতুন যে উদ্যোগটা, সেটা সম্পর্কে একটু জানতে চাই। ওকে, নতুন উদ্যোগটা হচ্ছে যে যারা ব্যাডাস দেখেছেন সিরিয়াল, ওইটাও অলসো পিকক সিরিজে আসবে। ওই সিরিয়ালটার অলরেডি আমাদের শ্যুট হয়ে গেছে সিজন 2-এর। বিশাল একটা সিজন, আই প্রমিস। সো ওই সিজনটা আসতেছে, বদমাশ পোলাপান শেষ হওয়ার কিছুদিন পরেই পিকক সিরিজের চ্যানেলে ইনশাল্লাহ আসবে। আচ্ছা, তার আগে বান্না, অনেকের তো আপনার সম্পর্কে কিছু কৌতূহল থাকতেই পারে, কারণ এখানে সব সম্মানিত আর্টিস্টরা আছেন। জি, বান্না কিভাবে এইখানে বান্না হলো? ও আচ্ছা, এখানে বান্না কি করে বান্না হলো, মানে আমি একটা জায়গা শুধু বলবো, সেটা হচ্ছে যে আমি একটু তাহলে বান্না তো অনেকভাবে হয়েছে, তবে বান্না কি করে ওদের সাথে হলো এটা বলতে পারি। এটা হওয়ার রিজন হচ্ছে যে এই ছেলেটাকে আনতে চাই চেহারায়। ও হচ্ছে প্রত্যয় হিরণ, ওকে সবাই চিনে। ওর শরীরটা একটু খারাপ, কিন্তু বেচারা আছে, রিউনিয়ন তাও জয়েন করছে। থ্যাংক ইউ ভেরি মাচ প্রত্যয়ের দ্বারা। কারণ প্রত্যয় হচ্ছে ওকে সবাই চিনেন, যে প্যারোডি সংসগুলো যা আছে বাংলাদেশের, ওই যে তখন যখন আমরা 10 মিলিয়ন স্বপ্নের মতো, তখন 20-30 মিলিয়ন ভিউজ দিত। আমি তখন সালের কত সাল হবে সেটা? কোনটা? গানের 18-19 যখন আসলে ওই সময়ে। সো প্রত্যয় হিরণকে আপনারা সবাই চেনেন, অবশ্যই চেনেন। সো সেই প্রত্যয় হিরণের থ্রুতেই আসলে একত্র হওয়া, এবং প্রত্যয় হিরণের দ্য আজেল লিমিটেডের টিমের থ্রুতে একসাথে আমরা কাজ শুরু করলাম। এবং ও ছিল হচ্ছে ওর চ্যানেলে একজন ইউটিউবার হিসাবে আমি বলতে পারি আজকে প্রথম কন্টেন্ট। এখন তো অনেকে প্রডিউস করতেছে, কিন্তু ইউটিউবার হিসাবে ফার্স্ট ও প্রডিউস করছিল বদমাশ পোলাপান, এবং সেটা দ্য আজেল লিমিটেডে চলছিল সিজন 1, সিজন 2, সিজন 3, এবং সিজন 4-এর শেষে এসে আমরা পিকক সিরিজে শেষ করছি। মাবরুর রশিদ বান্না, আপনি কি ছোটবেলা থেকেই মানে চাইতেন এরকম নির্মাতা হবেন? আমি তো ছোটোবেলা থেকে চাইতাম, এটা তো আসলে দর্শক জানেই। এখন আমি ছোটোবেলা থেকে আসলে চাইতাম দুইটা জিনিস। সেটা হচ্ছে আমি অনেক সিনিয়র আর্টিস্টের সাথে কাজ করতে চাইতাম, মানে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে বলতেছি কথাটা, যে অনেক সিনিয়র আর্টিস্টদের সাথে কাজ করতে যেমন চাইতাম। আমি যেমন আমার জীবনের প্রথম নাটকে, অনেকে জানেন আপনারা, যে আমি শুরু করেছি, প্রথম দিন আমি ডিরেকশন দিয়েছি স্যার আবুল হায়াত স্যারকে। আমি কাজ করেছি আলী জাকের স্যারের সাথে, আমি কাজ করেছি নুসাইম মুস্তির সাথে, আমি কাজ করেছি কল্যাণ কোরিয়ার সাথে, তার সাথে আরও টোটাল একটা বিশাল টিম 6-7 জনের, তারা সবাই নতুন ছিল। সো সেখান থেকে আমার শুরু হলেও আমার সবসময় একটা সুযোগ ছিল, আমি সবসময় চিন্তা করতাম যে নতুনদের সাথে, ইয়াংদের সাথে কিছু কাজ করার। ইয়াং বলতে আমি বলতে চাই, আমি আসলে অনেক অল্প বয়সে যেহেতু আমার ডিরেকশন শুরু হয়েছে, সো আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটির প্রতি একটা ফ্যাসিনেশন আছে, স্পেশালি স্কুল আর কলেজের প্রতি। তো ওই জেনারেশন, এই প্রত্যয়, এই যে ছোটো, এখন তো বড় হয়ে গেছে প্রত্যয়রা, এই যে মাহিমারা বড় হয়ে গেছে, এই যে নিহালরা বড় হয়ে গেছে, এই দাড়ির গজা হয়ে গেছে সবার, কিন্তু বড় হয়েছে, সবাই বড় হচ্ছে, এটাই হচ্ছে বড় ব্যাপার। কিন্তু এরা কিন্তু অনেক ছোটো ছিল, যারা বদমাশ পোলাপান দেখছেন তারা বুঝতে পারবেন। এই টোটাল টিমটা, এই যে জিম আছে এখানে, রাফি আছে আমাদের, এই যে আমাদের খাঙ্গারি, ও ছোট ছিল, ও বড় হয়ে যেতেছে, এই যে তানভীর নিলয় আছে, রাশেদ আছে। তো যারা বদমাশ পোলাপান দেখছেন তারা সবাই কানেক্ট করতে পারবেন এই চরিত্রগুলোকে। তো আমি আসলে প্রত্যেকেই আমার পরে ওকে ধন্যবাদ দিব, যে আমার এই কাজটার সাথে ইনভলভ হয়েছে বলেই আমরা বদমাশ পোলাপান করতে পারছি। আসলে বান্না, প্রেম করছেন? হ্যাঁ, প্রেম করছেন নাকি? প্রেম তো কাজের সাথে যত বেশি পারি, মানে ফাটায়া প্রেম করতেছি কাজের সাথে, কিন্তু এখন একটু প্রেম
অন্য জায়গায় হচ্ছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ 2.0-তে কিছু দায়িত্ব চলে আসছে। আমি মনে করি আমার জায়গা থেকে কিছু দায়িত্ববোধ আমি ফিল করি, সেই দায়িত্বের সাথে এখন আমার একটা প্রেম চলতেছে আসলে। অনেকের সাথে একটু কথা বলি, অনেক অনুভূতি কেমন আজকের এই আয়োজন নিয়ে? আজকে আমাদের মোটামুটি সবারই মন খারাপ, কারণ দীর্ঘ 4 বছরের জার্নি শেষ হচ্ছে। তো দেখলে মনে হতে পারে আমরা অনেক খুশি, কিন্তু না, আমরা অনেক মন খারাপ নিয়ে আছি। সো খাঙ্গারি ভাইকে মিস করব, বদমাশ পোলাপানকে মিস করব, বদমাশ পোলাপানের ফুল টিমকে মিস করব, সবাইকে মিস করব। এই তো অনুভূতি, আসলে আর প্রকাশ করতে পারতেছি না, খারাপ লাগতেছে, এটাই অনুভূতি। মাহিমা, আপনার সাথে একটু কথা বলবো। আপনি কি ক্যারেক্টারে ছিলেন এবং আজকে কেমন লাগছে? সেটা হচ্ছে আমি বদমাইশ পোলাপাইনে আমার ক্যারেক্টারের নাম ছিল নাজনীন। আমার মানে টোটালি এত লং টাইম ধরে আমি কোনো মানে সিরিয়ালে কাজ করিনি, সো এটা আমার মানে লংগেস্ট কাজ। এবং 4 বছর ভাবতেই কেমন লাগে, মানে 4 বছরে একটা বাচ্চা যদি মানে জন্মের পরে 4 বছরে অনেক বড় হয়ে যায়। সো আমাদের এত বছরের একটা মানে জার্নি ফাইনালি এটা শেষ হতে যাচ্ছে, এটা মানে চিন্তা করে আসলে মানে কেমন জানি একটা ফিল হচ্ছে যে মানে খারাপ লাগা কাজ করছে, বাট একটা ভালো লাগাও কাজ করছে, যে হচ্ছে যে আমরা যতদিনই কাজটা করেছি বা যাই হয়েছে একদম ডে 1 থেকে আমরা দর্শকের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি। এর জন্য আমি দর্শকদেরকে বলবো, কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্যে। এবং যাই হোক, সব কিছুরই তো এন্ডিং থাকে, এটারও এন্ডিং হচ্ছে, বাট অনেক অনেক ভালো মেমোরিজ নিয়ে এন্ডিংটা হচ্ছে, এটার জন্যই আসলে থ্যাংক ইউ সবাইকে। আমরা আরেকটু কথা বলবো এখানে জিল্লু ভাইয়ের সাথে। জিল্লু, আজকে আপনার অনুভূতিটা শুনতে চাই। আজকের অনুভূতি বলাটা মুশকিল, তবে আমি পুরো টিমটার অনুভূতি বলতে পারি যে আমরা শুটিংয়ের সময় যেরকম একসাথে থাকতাম, একসাথে মজা করে আসলে কাজটা করতাম, আজকে সবার সাথে আবার শেষের দিকে এসে দেখা হলো, এইটার অনুভূতিটা আসলে অন্যরকম। ওই সময় যেটা হয়েছে যে আমরা এন্টারটেন করতে করতে কাজ করছি, হাসি খুশির মধ্যে কাজ করছি, বাট আজকে যখন মনে হচ্ছে যে বদমাশ পোলাপানটা শেষ হয়ে যাচ্ছে, তখন এই জায়গাটা একটু মন খারাপের জায়গাটা আসে আর কি। তারপরে আমি বলবো যে দর্শকের কাছে যে আপনারা বদমাশ পোলাপানের সাথে ছিলেন, থাকবেন, শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে, কিন্তু এরপরে আমাদের ব্যাডেস আসতেছে, এটাও সিজন 2 খুব ভালো হবে। এটাও আপনারা সবাই বদমাশ পোলাপানকে যেভাবে অ্যাকসেপ্ট করে নিছেন, ব্যাডেসটাকেও ঠিক তার দ্বিগুণভাবে অ্যাকসেপ্ট করে নেবেন। এটাও পিকক এন্টারটেনমেন্টে আসতেছে, মেবি না পিকক সিরিজে আসতেছে আর কি। তো দর্শকের কাছে আমাদের একটাই চাওয়া, যত ভালোবাসা আমাদেরকে এখন পর্যন্ত দিয়ে এসছেন, তার 3 গুণ 4 গুণ ভালোবাসা আমরা চাচ্ছি। সো এইটুক চাওয়া নিয়ে আমি আসলে দর্শকের সাথে আমি জাহিদ ভাই একটা অ্যানাউন্সমেন্ট করে দিই, সব কিছু ঠিকঠাক থাকলে এনটিভিতে একটা নতুন সিরিয়াল আসতেছে ইনশাল্লাহ। এনটিভিতে আমরা টেলিভিশনে প্রথম ডেবু করতে যাচ্ছি, দিস ইজ দ্য অ্যানাউন্সমেন্ট। আমরা টেলিভিশন এবং এনটিভি আমাদেরকে হেল্প করছে, মানে থ্যাঙ্কস টু এনটিভি অ্যান্ড এনটিভির সবাইকে, যে প্রথম টেলিভিশন চ্যানেল যারা আমাদের টিম আমাদেরকে স্বীকৃতি দিয়ে, বদমাশ পোলাপান এবং ব্যাডাস আমাদের পুরো টিমটাকে স্বীকৃতি দিয়ে ওনারা সবাই বলছেন যে সবাই, ইনফ্যাক্ট আমি ফালু ভাইকে ধন্যবাদ জানাতে চাই, আমি আলফ্রেড খোকন, আমাদের দাদা, সবাই জাহাঙ্গীর ভাই, মানে অনেক ভাইয়া আছে, সবাই আমার পুরো এনটিভিতে আমার জীবনের প্রথম নাটক এনটিভিতে অন এয়ার হয়েছে। আমি আজকে মরহুম আমাদের শ্রদ্ধেয় মোসা মোহাম্মদ সৈয়দ স্যারকে আমি স্মরণ করতে চাই, ওনার বিশাল অবদান আছে আমার ক্যারিয়ারের পেছনে। আমার জীবনের প্রথম নাটক উনি ওনার চ্যানেলে 16 ডিসেম্বর অন এয়ার করেছিলেন, সেটা অনেক টাফ, আমার একটা সুন্দর স্টার্ট করে দিয়েছিলেন। তো উনি আবার আমার এই টিমটাকে চাচ্ছেন, আমি প্রমিস করছি আমি চেষ্টা করবো খুব জলদি একটা সিরিয়াল না এনটিভিতেও নিয়ে আসবো এই টিম নিয়ে ইনশাল্লাহ। বাই দ্য ওয়ে, এটা একটা অ্যানাউন্সমেন্ট। আর ওর সাথে আমি একটু জলদি করে পরিচয় করে দিই, ও হচ্ছে রায়হান, ও চুম্মা ভাই হিসেবে পপুলার। হ্যালো, থ্যাংক ইউ সো মাচ। আমরা অনেক দিন পর সবাই একসাথে হয়েছি, তো খুব ভালো লাগতেছে। আর একটু খারাপ লাগতেছে জাস্ট বিকজ হচ্ছে বদমাশ পোলাপান শেষ হয়ে যাচ্ছে। আসলে বদমাশ পোলাপান আসলে যখন আমরা স্টার্ট করেছি, তখন স্টোরি যখন শুনলাম, তখন সব ফ্রেন্ডরা মিলে আমরা করতেছি। তো আমরা ইউটিউবিং লাইফ থেকে আসলে এই লাইফে আসাটা, চেঞ্জটা আসলে আমার তেমন ডিফারেন্স মনে হয় নাই। তো দেখা যাক, বদমাশ পোলাপান শেষ হয়ে যাচ্ছে। সো আপনারা প্লিজ লাস্ট এপিসোডগুলি দেখবেন, এবং এটা শেষে এসেই আমরা ব্যাডাস আসতেছে, তো ব্যাডাস দেখবেন। আচ্ছা, এবার একটু পরিচয় করে দিচ্ছি আমাদের ব্যাডাসের কাস্টিং। উনি অবশ্য বদমাশ পোলাপানে ছিল না, সিজন বানাইলে হয়তো থাকতো নতুন করে, কিন্তু এনটিভি সিরিয়ালে ভাই মনে হয় থাকবেন আপনি। থ্যাংক ইউ। বলেন, অনুভূতি বলেন। মানে দর্শক আরেকবার দেখার সুযোগ পাচ্ছে আমাকে আরেকটা সিরিয়ালে, ইনশাল্লাহ যদি আমরা বানাইতে পারি, সব ঠিকঠাক থাকে, সব 10-এ 10 মিলে, তাহলে আমরা করবো ইনশাল্লাহ। মিউজিকটা একটু অফ করতে বলতে হবে, সো ইনশাল্লাহ আমরা করব। তো আপনাকে আমি আর থ্যাংক ইউ দিলাম না, থ্যাংক ইউ ছোট বললাম। বাপ্পি আসাদকে সবাই চিনেন আপনারা, আমাদের
অনেক বৃদ্ধ একজন অভিনেতা এবং এই বৃদ্ধ অভিনেতাকে আমরা সবাই ভালোবাসি। এই বৃদ্ধ অভিনেতাকে আমরা পাইলাম। আপনি কি মাইন্ড করছেন ভাই? না ইজ ভেরি ইয়াং মনের দিক দিয়ে, বিশ্বাস করেন ওনার বয়স 16.5, ঠিক আছে? হি ইজ জাস্ট 16.5। বদমাইশ পোলাপান যারা দেখেন তারা ওর আর পরিচয় দেওয়ার দরকার নাই আমার। বলো। আমাদের 4 বছরের জার্নিটা শেষ হয়ে যাচ্ছে, সো এটার জন্য মন খারাপ লাগতেছে। আর হচ্ছে আমি প্রথম দিকে মেবি ব্যাড মানে বদমাশ পোলাপানে ছিলাম না, বান্না ভাই আমাকে নিয়ে আসছিল, তারপরে আস্তে আস্তে এটা ডেভেলপ হয়েছে, দেন করছি, এখন শেষ হয়ে যাচ্ছে, খারাপ লাগতেছে। তোমার কি বিয়ে হইতেছে? না, আমি এটা ফার্স্ট টাইম মানে ফেস মনে হচ্ছে করতেছি। মেয়ে দেখতে আসছো? না না না, আমি ফার্স্ট টাইম ফেস করতেছি। আমি বিশ্বাস করেন আমি একদমই কোনো উল্টাপাল্টার মধ্যে নাই, সত্য কথা বলি। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, ভালো হয়েছে, ওয়েল ডান, ওয়েল ডান। ভাই বাচ্চাগুলো এতই বাচ্চা, এই যে বললাম না যে টেলিভিশন ক্যামেরা সামনে ওরা একটু কিন্তু ও কিন্তু ব্লগ করে, ওর ব্লগ যারা দেখেন তারা তো চিনে নি ওকে। জনি সিন্স আমাদের ক্যারেক্টার জনি। তো জনি বলেন, জনি ইয়েস পাপা। আচ্ছা, প্রথমত হচ্ছে যে বান্না ভাইকে অনেক থ্যাঙ্কস, কারণ হচ্ছে যে না আমার থ্যাঙ্কস দেওয়া না 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 আমার থ্যাঙ্কস বলার রিজন আছে, আমি ওইটাই বলতে চাই ছোটো করে, যে মানে প্রত্যয়দের মানে টিমের ফ্যান আমি অনেক আগে থেকে, তাদের ইউটিউবিং জার্নিতে আমি ওদের ফ্যান, আমি ওদের ইউটিউব জার্নিটা দেখছি। বাট এই যে বান্না ভাই যে প্রত্যয়কে একটা টিমে নিল, আমাকে ওই টিমে রাখলো, অ্যান্ড আমি নতুনভাবে প্রত্যয়ের সাথে পরিচয় হতে পারলাম, আমি তাদেরকে স্ক্রিনে দেখছি, সামনাসামনি তার সাথে কাজ করতে পারলাম। আমি এমন না যে শুধুমাত্র বদমাশ পোলাপান মানে আগে আমার করা হয়েছে, এর আগে আমার বেশ কিছু কাজ করা হয়েছে 2017 থেকে, বাট শুধুমাত্র এই বদমাশ পোলাপানের জন্য আমি হচ্ছে মানে ফ্রন্ট স্কেলে সামনে আসতে পারছি। আর এটার জন্য হচ্ছে বান্না ভাই, অবভিয়াসলি এই জনি ক্যারেক্টারটার জন্য বান্না ভাই সবসময় একটা আমার পক্ষ থেকে একটা গ্র্যাটিটিউড ডিজার্ভ করবে। অ্যান্ড আমি জনি ক্যারেক্টারটা হওয়ার পিছনে সবাই অনেক সাপোর্ট দিছে, এটা অ্যাক্টিংয়ের দিক দিয়েও, বিকজ অ্যাক্টিংয়ের দিক দিয়ে যদি সাপোর্টটা না দিত আমি জনি ক্যারেক্টার হইতে পারতাম না। তো ওই জায়গা থেকে আমাদের শুটিংয়ের দিনগুলো অনেক বেশি মিস করবো, অ্যান্ড অবভিয়াসলি মিস করারই কথা, বিকজ যেমনি করে বলতে দিই তার থেকে অনেক বেশি ডিপার আমাদের ইমোশন এই বদমাশ পোলাপানের সাথে। সো ইনশাল্লাহ বদমাশ পোলাপান আপনারা অনেকেই হয়তো বা জানেন না, পিকক সিরিজের মধ্যে বদমাশ পোলাপান চলতেছে অলরেডি। তো যারা এখন পর্যন্ত দেখেন নাই আমাদের বদমাশ পোলাপান আগের এপিসোডগুলো দেখা শুরু করে দেন, বিকজ প্রথম এপিসোড থেকে এখন পর্যন্ত একটা সুন্দর মতো একটা বিঞ্জ ওয়াচ দেন। আই হোপ আপনাদের কাছে পুরো ইমোশনটা আবার ফিল হবে। অ্যান্ড আমাদের লাস্ট এপিসোডের দিকে চলে আসছে, সো অবভিয়াসলি দিস ইজ আ ভেরি স্যাড মোমেন্ট ফর আস, অ্যান্ড দোয়া করবেন আমাদের সবার জন্য যাতে বদমাশ পোলাপান রিউনিয়ন নামে আমরা কিছু একটা আমরা করতে পারি। আর যেটা আসতেছে এনটিভি সিরিয়াল, ওটা নিয়ে শুভকামনা। আচ্ছা হ্যাঁ, আর বান্না ভাই মাত্রই আমি জানছি, আমি হঠাৎ করে পিছনে লাভ দিয়ে উঠছি। আমি ক্লিপটা যদি রাখে, হ্যাঁ ক্লিপটা যদি রাখে তাহলে দেখতে পারবে দর্শক পিছনে যে আমি এটা লাভ দিছি। তো ইনশাল্লাহ যদি সেটা হয়, আসলেই হয়, তাহলে অবভিয়াসলি আবার প্রত্যয়, আবার নিলয়, আবার রায়হান, তো জিনিসটা আবার একটা মজমা। সো আই উড লাভ অ্যানাদার টাইম ইনশাআল্লাহ। পোলাপান যারা দেখছেন বা দেখবেন তাদের সবাইকে বলি ও অনেক পপুলার চরিত্র, ঘাওড়া। সো রাশেদ ইমরান। আমি রাশেদ, বদমাশ পোলাপানের ঘাওড়া ক্যারেক্টারটা প্লে করছি। আসলে এত মানে শেষ হওয়ার যে দুঃখের সময়টা পার করতেছি আমরা, এর মধ্যে আমি একটা আশার কথা বলি যে বদমাশ পোলাপান আমাদের সবাইকে যে স্নেহ, ভালোবাসা বা মানুষের কাছে নিয়ে গেছে, ওইটা আমাদের জীবনে সত্যিই অনেক কিছু। আসলে এর পরে শেষ হয়ে যাচ্ছে এই দুঃখটা আসলে রাখতে চাই না। এটা শেষ হয়ে যাওয়ার পরেও আমরা চেষ্টা করতেছি বা সবসময় চেষ্টা করব যে বদমাশ পোলাপানের চাইতেও যেন আমরা অনেক বেটার কিছু আপনাদেরকে দিতে পারি। এই চেষ্টাটা আমাদের কাছে সবসময় থাকবে। আর আমরা এক্সপেক্ট করব যে আপনাদের যে বদমাশ পোলাপানের যে ভালোবাসাটা আমাদেরকে দিচ্ছেন, এর চাইতে অনেক 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 বেশি ভালোবাসা যেন আপনারা আমাদের পরবর্তী কাজগুলোর প্রতি দেন আর কি। আর একটু আগে যেই অ্যানাউন্সমেন্টটা বান্না ভাই করলো, এটা সত্যি কথা। নিহাল যেটা বললো যে আমরা এনটিভির সিরিয়ালটার কথা জানতাম না, এটা যাই না আবার একটু ভালো লাগতেছে, মন খারাপের পাশাপাশি একটা ভালো লাগা কাজ করতেছে যে এনটিভিতে একটা সিরিয়াল আসতেছে আমাদের, এবং এই টিমটা নিয়ে, যেই টিমটার আপনারা এত ভালোবাসা দিচ্ছেন। আর কি মন খারাপ এই সময়, দ্যাটস ইট ভাইয়া। বদমাশ পোলাপানে তাদের চরিত্র নাই, কিন্তু তারা দুজনই হচ্ছে ব্যাডএস যে সিরিয়ালটা আছে তাদের যে অভিনয় করতেছে। রিয়া বলতে পারো? প্রথমেই থ্যাংক ইউ সো মাচ বান্না ভাইকে। আমি যখন বদমাইশ পোলাপাইন সিরিয়ালটা দেখতাম তখন খুব ইচ্ছে ছিল এই টিমের সাথে কাজ করা। তো বদমাশ পোলাপানে কাজ করা হয় নাই, কিন্তু ব্যাডএসে কাজ করা হয়েছে। সিজন 1-এও আমি একটা পোর্শনে ছিলাম, সিজন 2-তে আমাকে সবাই দেখতে পাবে। আশা করবো সবার ব্যাডএসটা খুব ভালো লাগবে। আর আজকে আবার জানতে পারলাম যে এনটিভিতে ভাইয়া আমাদেরকে নিয়ে একটা
কাজ করছেন, সো যদি ভাইয়ার সুযোগ দেয় এখানেও থাকতে পারবো, সবাই দেখবে আশা করি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ভাইয়াকে অনেক ধন্যবাদ, আর এনটিভির নতুন সিরিয়ালের জন্য শুভকামনা। আপনি আছেন এখানে? আমার জন্য শুভকামনা। আচ্ছা, আমি ব্যাডেসে কাজ করার সুযোগ পেয়েছি, অনেক অনুপ্রেরণা পেয়েছি ওখানে কাজ করে। অনেকেই জিজ্ঞেস করছে আমাকে কবে সিজন 2 আসবে, তো আপনাদের জন্য বলছি সিজন 2 খুব তাড়াতাড়ি চলে আসবে। আমরা অলরেডি শ্যুট করে ফেলেছি, আপনারা অপেক্ষায় থাকুন। আর সবাইকে অনেক ধন্যবাদ। আমরা হচ্ছে বদমাশ পোলাপান কিন্তু আজারা লিমিটেডের মধ্যে আমাদের যখন কোনো কারণবশত অফ হয়ে যাওয়ার পরে যখন আমাদের বদমাশ পোলাপানটা বেরোচ্ছিল না, তখন কিন্তু অ্যাকচুয়ালি পিকক সিরিজ টুক অফ দ্য ল্যান্ড অ্যাকচুয়ালি আমাদেরকে অ্যাকচুয়ালি পুল অফ করছে ওই জায়গাটা থেকে। আমাদের যে আসলে টিমটা ধরে রাখার যে দায়িত্বটা, সেটা হচ্ছে আসলে পুরোটা ক্রেডিট পিককের উপরে যায়। পিকক আমাদেরকে অনেক সাপোর্ট করছে। থ্যাংক ইউ টু ইয়ান। হ্যাঁ এক্স্যাক্টলি, ইয়ান ভাইকে থ্যাংক ইউ সো মাচ পিকক আমাদেরকে অনেক সাপোর্ট করার জন্য। এক্স্যাক্টলি, তো সেটাই আর তো পিকক সিরিজের মধ্যে শুধুমাত্র এমন না যে বদমাশ পোলাপান চলবে, ইনশাআল্লাহ বদমাশ পোলাপান মতো আরো অনেক ভালো ভালো সিরিজ আপনারা পিকক সিরিজে দেখতে পাবেন। সো স্টে টিউনড উইথ পিকক সিরিজ। আমার ছেলে পেলে খুবই স্মার্ট, বড় হয়ে গেছে, ওরা এখন মার্কেটিং ভালো বোঝে, আমার ভালো লাগছে। সো ভালো হচ্ছে। সো থ্যাংক ইউ। এই হইতেছে আমার টিমে, আমি সংক্ষিপ্ত আরও আমার টিম আছে, আমার এডি টিম আছে, ওরাও আছে আজকে সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, এতক্ষণ আমাদের মাবরুর রশিদ বান্না অনেক কথাই বললেন, শুনলেন। এতক্ষণ আমরা ছিলাম আপনাদেরকে নিয়ে বদমাশ পোলাপানদের সাথে এবং তাদের সর্দারদের সাথে। দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিল তাদের অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।